ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জন্ম 1820, মৃত্যু 1891। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে। বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 সালে। বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় সংস্কৃত কলেজ থেকে। বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় সংস্কৃত কলেজ থেকে। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে জ্যোতি বা বিরাম চিহ্ন প্রথম স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে জ্যোতি বা বিরাম চিহ্ন প্রথম স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি? অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম হলো অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ, যশোরের হিন্দু, ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্য গ্রন্থের নাম কি কি? বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্য গ্রন্থের নাম হল বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? বেতাল পঞ্চবিংশতি প্রকাশিত হয় 1847 সালে। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ হল বেতাল পঞ্চবিংশতি, যেটি প্রকাশিত হয় 1847 সালে। কাজী নজরুল ইসলাম, জন্ম 1899, মৃত্যু 1976। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেপ্তার হন? আনন্দময়ীর আগমনে। নজরুলের আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেপ্তার হন। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তার কোন রচনাটি উৎসর্গ করেন? বসন্ত। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তার বসন্ত রচনাটি উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? সঞ্চিতা। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার সঞ্চিতা রচনাটি উৎসর্গ করেন। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ব্যথার দান, যেটি প্রকাশিত হয় 1922 সালে। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হল ব্যথার দান, যেটি প্রকাশিত হয় 1922 সালে। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম হল মুক্তি। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হল অগ্নিবীণা। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। নজরুলের উপন্যাসগুলো হল বাদনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা। নজরুলের উপন্যাসগুলোর নাম হল বাদনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি? সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, প্রলয় শিখা, অগ্নিবীণা, সাত ভাই চম্পা, সিন্ধু হিন্দোল, ফণিমনসা, চক্রবাক, সর্বহারা, ঝড়ো হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত, ঝিঙেফুল, বিষের বাঁশি, দোলন চাপা। নজরুলের কাব্যগ্রন্থগুলো হল সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, প্রলয় শিখা, অগ্নিবীণা, সাত ভাই চম্পা, সিন্ধু হিন্দোল, ফণিমনসা, চক্রবাক, সর্বহারা, ঝড়ো হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত, ঝিঙেফুল, বিষের বাঁশি, দোলন চাপা। নজরুলের গল্প গ্রন্থগুলোর নাম হল শিউলিমালা, ব্যথার দান ও রিক্তের বেদন। নজরুলের গল্প গ্রন্থগুলোর নাম হল শিউলিমালা, ব্যথার দান ও রিক্তের বেদন। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন? 1926 সালে। কাজী নজরুল ইসলাম 1926 সালে প্রথম ঢাকায় আসেন। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন? 13 বার।
কাজী নজরুল ইসলাম মোট ১৩ বার ঢাকায় আসেন। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? ১৯৭৬ সালে। কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। কায়কোবাদ জন্ম ১৮৫৭, মৃত্যু ১৯৫১। কায়কোবাদের প্রকৃত নাম কি? কাজেমাল কোরেশি। কায়কোবাদের প্রকৃত নাম কাজেমাল কোরেশি। কায়কোবাদের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর নাম কি কি? মহাশ্মশান, অশ্রুমালা, বিরহ বিলাপ, কুসুম কানন, শিব মন্দির, অমিয় ধারা। কায়কোবাদের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর নাম হলো মহাশ্মশান, অশ্রুমালা, বিরহ বিলাপ, কুসুম কানন, শিব মন্দির, অমিয় ধারা। কোন ঘটনা অবলম্বনে কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়? পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে। কোন ঘটনা অবলম্বনে কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়? পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে। বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে? কায়কোবাদ। বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কায়কোবাদ। কায়কোবাদের রচিত কবিতার নাম হলো বাংলা আমার। কায়কোবাদ রচিত কবিতার নাম হলো বাংলা আমার। কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর কি? প্রেম, বেদনা, আবেগ ও আনন্দ, বিরহ। কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর হল প্রেম, বেদনা, আবেগ ও আনন্দ, বিরহ। জসিমউদ্দিন জন্ম ১৯০৩, মৃত্যু ১৯৭৬। জসিমউদ্দিন কোথায় জন্মগ্রহণ করেন? মাতুলালয়, তাম্বুলখালা গ্রাম, ফরিদপুর, অর্থাৎ নানাবাড়ি। মাতুলালয়, তাম্বুলখানা গ্রাম, ফরিদপুর। জসিমউদ্দিনের উপাধি হলো পল্লী কবি। জসিমউদ্দিনের উপাধি পল্লী কবি। জসিমউদ্দিন ছাত্র থাকা অবস্থায় তার কোন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকের পাঠ্য তালিকায় ভুক্ত করা হয়? কবর কবিতা। জসিমউদ্দিন ছাত্র থাকা অবস্থায় তার কবর কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকের পাঠ্যে তালিকাভুক্ত করা হয়। কবর কবিতাটি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? রাখালি। কবর কবিতাটি জসিমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। জসিমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয়? কল্লোল পত্রিকায় ছাপা হয়। জসিমউদ্দিনের কবর কবিতাটি কল্লোল পত্রিকায় ছাপা হয়। জসিমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কি কি? রঙিলা নায়ের মাঝি, হাসু, রূপবতী, সকিনা, রাখালি বালুচর, সজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, নকশি কাঁথার মাঠ, এক পয়সার বাঁশি। জসিমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো রঙ্গিলা নায়ের মাঝি, হাসু, রূপবতী, সকিনা, রাখালি বালুচর, সজান বাদিয়ার ঘাট, মাটির কান্না, নকশি কাঁথার মাঠ, এক পয়সার বাঁশি। জসিমউদ্দিনের রচিত নাটকগুলো কি কি? পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া। জসিমউদ্দিনের রচিত নাটকগুলো হলো পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া। জসিমউদ্দিনের রচিত একমাত্র উপন্যাসের নাম বোবা কাহিনী। জসিমউদ্দিনের রচিত একমাত্র উপন্যাসের নাম বোবা কাহিনী। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ১৯২৯ সালে। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৯ সালে। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদের নাম কি? ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কোয়েল্ট। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদের নাম ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কোয়েল্ট। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদক এর নাম হলো E.M. মরফোর্ড। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদকের নাম E.M. মরফোর্ড। জসিমউদ্দিনের ছদ্মনাম কি? জমির উদ্দিন মোল্লা। জসিমউদ্দিনের ছদ্মনাম জমির উদ্দিন মোল্লা। জসিমউদ্দিন কত সালে ২১শে পদক পান? ১৯৭৬ সালে। জসিমউদ্দিন ১৯৭৬ সালে ২১শে পদক পান। দীনবন্ধু মিত্র জন্ম ১৮৩০, মৃত্যু ১৮৭৩। নীলকণ্ঠের অত্যাচার অবলম্বনে রচিত দীনবন্ধু মিত্রের নাটকের নাম কি?
নীল দর্পণ প্রকাশিত হয় 1860 সালে। নীলকরদের অত্যাচার অবলম্বনে রচিত দীনবন্ধু মিত্রের নাটকের নাম নীল দর্পণ প্রকাশিত হয় 1860 সালে। দীনবন্ধু মিত্রের কাব্যগুলো কি কি? সুরধ্বনি কাব্য, সুরধ্বনি কাব্য ও দ্বাদশ কবিতা। দীনবন্ধু মিত্রের কাব্যগুলো হলো সুরধ্বনি কাব্য ও দ্বাদশ কবিতা। দীনবন্ধু মিত্রের রচিত প্রহসনগুলো কি কি? বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী। দীনবন্ধু মিত্রের রচিত প্রহসনগুলো হলো বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী। দীনবন্ধু মিত্রের রচিত নাটকগুলো কি কি? নীলদর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক, কোমলে কামিনী। দীনবন্ধু মিত্রের রচিত নাটকগুলো হলো নীলদর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক, কোমলে কামিনী। দীনবন্ধু মিত্রের রচিত নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের রচিত নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকটি প্রথম কোথায় মঞ্চস্থ হয়? ঢাকায়। নীলদর্পণ নাটকটি প্রথম কোথায় মঞ্চস্থ হয়? ঢাকায়। ফররুখ আহমেদ জন্ম 1918, মৃত্যু 1947। ফররুখ আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন? মাজাইল গ্রাম, যশোর। ফররুখ আহমেদ জন্মগ্রহণ করেন মাজাইল গ্রাম, যশোর। ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলোর নাম কি কি? সাত সাগরের মাঝি, নৌফেল হাতেমতাই, সিরাজ মুনিরা, মুহূর্তের কবিতা। ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলো হলো সাত সাগরের মাঝি, নৌফেল হাতেমতাই, সিরাজ মুনিরা, মুহূর্তের কবিতা। ফররুখ আহমেদ রচিত শিশুতোষ গ্রন্থের নাম হলো পাখির বাসা। ফররুখ আহমেদ রচিত শিশুতোষ গ্রন্থের নাম পাখির বাসা। ফররুখ আহমেদ রচিত পাখির বাসা গ্রন্থের জন্য তিনি কোন পুরস্কার লাভ করেন? ইউনেস্কো পুরস্কার 1966। ফররুখ আহমেদ রচিত পাখির বাসা গ্রন্থের জন্য তিনি ইউনেস্কো পুরস্কার 1966 সালে লাভ করেন। ফররুখ আহমেদ রচিত সাত সাগরের মাঝি গ্রন্থে কতটি কবিতা আছে? 19টি। ফররুখ আহমেদ রচিত সাত সাগরের মাঝি গ্রন্থে 19টি কবিতা আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম 1838, মৃত্যু 1894। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ললিতা তথা মানস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম ললিতা তথা মানস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো কি কি? ইন্দিরা, আনন্দমঠ, বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী চৌধুরানী, চন্দ্রশেখর, সীতারাম, মৃণালিনী, রাধারানী, রজনী, যুগলাঙ্গুরীয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো হলো ইন্দিরা, আনন্দমঠ, বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডের উইল, রাজসিংহ, দেবী চৌধুরানী, চন্দ্রশেখর, সীতারাম, মৃণালিনী, রাধারানী, রজনী, যুগলাঙ্গুরীয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থগুলো কি কি? লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব অনুশীলন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থগুলো কি কি? লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব অনুশীলন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম হলো বঙ্গদর্শন। মাইকেল মধুসূদন দত্ত জন্ম 1824, মৃত্যু 1873। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ক্যাপটিভ লেডি, 1849। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ক্যাপটিভ লেডি, যেটি প্রকাশিত হয় 1849।
মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসনগুলো কি কি? একেই কি বলে সভ্যতা? বুড়ো শালিকের ঘাড়ে রোম। মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসনগুলো হলো একেই কি বলে সভ্যতা? বুড়ো শালিকের ঘাড়ে রোম। মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা নাটকগুলো কি কি? শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা নাটকগুলো কি কি? শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যগ্রন্থগুলো কি কি? তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য ও ব্রজঙ্গনা কাব্য। মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যগ্রন্থগুলো হলো তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য ও ব্রজঙ্গনা। মাইকেল মধুসূদন দত্তের রচিত অমর মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্তের রচিত অমর মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য? পত্রকাব্য। বীরাঙ্গনা কাব্যটি পত্রকাব্য। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। মীর মোশাররফ হোসেন, জন্ম 1847, মৃত্যু 1911। মীর মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা দুটির নাম কি কি? আজিজুন নেহার ও হিতকারী। মীর মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা দুটির নাম হলো আজিজুন নেহার ও হিতকারী। মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? রত্নবতী। মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? রত্নবতী। মীর মোশাররফ হোসেনের নাটকগুলো কি কি? জমিদার দর্পণ, বসন্ত কুমারী, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়, নিয়তি কি অবনতি, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, একিম, বাঁধা খাতা। মীর মোশাররফ হোসেনের নাটকগুলো হলো জমিদার দর্পণ, বসন্ত কুমারী, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়, নিয়তি কি অবনতি, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, একি, বাঁধা খাতা। মীর মোশাররফ হোসেনের গদ্য ও অন্যান্য গ্রন্থগুলো কি কি? রত্নবতী, বিষাদ সিন্ধু, গোজীবন, উদাসীন পথিকের মনের কথা, তহমিনা, রাজিয়া খাতুন, ইসলামের জয়, মৌলুদ শরীফ, গোড়াই ব্রিজ, পঞ্চনারী, বিবি খোদেজার বিবাহ, মদিনার গৌরব, মুসলমানের বাংলা শিক্ষা। মীর মোশাররফ হোসেনের একমাত্র প্রহসন হলো এর উপায় কি? এর কি উপায়। মীর মোশাররফ হোসেনের একমাত্র প্রহসন হলো এর কি উপায়। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কি? গাজী মিয়ার বস্তানে। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম গাজী মিয়ার বস্তানি। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক গ্রন্থ কি কি? আমার জীবন ও কুলসুম জীবন। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক গ্রন্থ হলো আমার জীবন ও কুলসুম জীবন। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি কি? গাজী মিয়া। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হলো গাজী মিয়া। বেগম রোকেয়া, জন্ম 1880, মৃত্যু 1932। বেগম রোকেয়ার রচিত উপন্যাসের নাম কি? পদ্মরাগ। বেগম রোকেয়ার রচিত উপন্যাসের নাম পদ্মরাগ। বেগম রোকেয়ার গ্রন্থসমূহ কি কি? সুলতানার স্বপ্ন, ডিলিশিয়া, অবরোধ বাসিনী, পদ্মরাগ ও মতিচুর। বেগম রোকেয়ার গ্রন্থসমূহ হল সুলতানার স্বপ্ন, ডিলিশিয়া, অবরোধ বাসিনী, পদ্মরাগ ও মতিচুর। বেগম রোকেয়া মূলত কি হিসেবে পরিচিত? মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত। বেগম রোকেয়া মূলত মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত। বেগম রোকেয়ার লেখাগুলো কোন কোন পত্রিকায় প্রকাশিত হতো? নবনূর, সওগাত, মোহাম্মদী। বেগম রোকেয়ার লেখাগুলো নবনূর, সওগাত ও মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হতো। রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম 1861, মৃত্যু 1941। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান? তিনি তার বাবা মার চতুর্দশ সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার চতুর্দশ সন্তান। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? 13 বছর বয়সে। 13 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হলো কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম হলো বাল্মীকি প্রতিভা।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হলো বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিখারিণী। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানুসিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? 1910 সালে। গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। গীতাঞ্জলি বা সং অফারিংস এর ভূমিকা লেখেন কে? ইংরেজ কবি W.B. ইয়েটস। গীতাঞ্জলি বা সং অফারিংস এর ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি? ভানুসিংহ, গীতাঞ্জলি, প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, বিচিত্রা পূরবী, পত্রপুট, শ্যামলী মহুয়া, সোনারতরী খেয়া, হিন্দু মেলার উপহার, খনিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগসজ্জা, আরোগ্য, কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা, ছবি ও গান, বলাকা, সানাই, গীতালি, কল্পনা, করিও কোমল, শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি? শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো হলো বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী, তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের কতবার ঢাকায় আসেন? 2 বার। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন 2 বার।